আজকের বিষয় হলো অক্ত বা ব্লাড। এটি আমরা ইউটিউবের ভায়োলেশনের জন্য আমরা উচ্চারণ ঠিকঠাক করতে পারছি না। প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দ, আপনারা এটি বুঝে নেবেন আমি কোন বিষয়টি আজকের জীবনবিজ্ঞানে আলোচনা করতে চলেছি। অক্ত বা ব্লাড হলো সংযোগকারী কলা, যেটি সারা শরীর জুড়ে ঘূর্ণমান অবস্থায় থাকে। এটি ফ্লুইড মাধ্যম দ্বারা গঠিত হয়ে থাকে এবং একে প্লাজমা বলা হয়ে থাকে, যেটিতে তিন ধরনের কণিকা বর্তমান থাকে। এক নম্বর হলো রেড ব্লাড সেল বা লোহিত অক্তকণিকা, দু নম্বর হলো হোয়াইট ব্লাড সেল বা শ্বেত অক্তকণিকা এবং তিন নম্বর হলো ব্লাড প্ল্যাটলেট বা অনুচক্রিকা। অক্তকোষ গঠিত হয় বোন মেরো নামক একটিতে, অর্থাৎ এই বোন মেরোতে রক্তকোষ গঠিত হয়। এবার আমরা আলোচনা করব রেড ব্লাড সেল বা আরবিসি বা এরিথ্রোসাইটস, বাংলায় যাকে আমরা বলি লোহিত অক্তকণিকা। এগুলি সাধারণত বৃহদাকার হয়ে থাকে এবং লাল রঙের রঞ্জক পদার্থ থাকে এবং একে হিমোগ্লোবিন বলা হয়ে থাকে। আরবিসিতে কোনো নিউক্লিয়াস নেই এবং এই আরবিসির কাজ হলো অক্সিজেনকে বিভিন্ন টিস্যু বা কলা কোষে পৌঁছে দেওয়া এবং কলা বা কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে সেখান থেকে ফিরিয়ে আনা, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজ হয়ে থাকে। প্রায় 5 মিলিয়ন কিউ আরবিসি ঘূর্ণমান থাকে আমাদের টোটাল রক্তে। এবার আমাদের আলোচনার বিষয় হলো হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি বা লিউকোসাইট। তারা কোনো পিগমেন্ট বহন করে না, অর্থাৎ এতে কোনো রঞ্জক থাকে না, তাই ডব্লিউবিসির রং সাধারণত বর্ণহীন হয়ে থাকে। ডব্লিউবিসির অনিয়মিত আকার বর্তমান হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট তেমন আকার নেই। ঘূর্ণমান রক্তে প্রায় 5,000 থেকে 7,000 ডব্লিউবিসি বর্তমান। এটির কাজ হলো শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা এবং এগুলি জার্মগুলোকে এরা খেয়ে নেয় বা শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করতে পারে। তাই ডব্লিউবিসি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই শরীরে। এবার আসা যাক আমাদের ব্লাড প্ল্যাটলেট বা থ্রম্বোসাইট, অর্থাৎ অনুচক্রিকা। এগুলি খুব অল্প পরিমাণে কোষের মধ্যে থাকে এবং এদের কোনো কিন্তু নিউক্লিয়াস নেই। এরা রক্ত জমাট বাঁধার কাজে ব্যবহৃত হয়। এবার আসা যাক অক্তের কাজ বা ফাংশন অফ ব্লাড। অক্ত বহন করে পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হরমোন, বর্জ্য পদার্থ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ থেকে, এবং আমরা যে ঔষধ খাই সেইগুলো প্রসারিত হয়ে শরীরে মেশার কাজে লাগে এই অক্ত। অর্থাৎ আমাদের শরীরে যখন মেডিসিন আমরা গ্রহণ করি সেগুলো এই মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে কাজ করে বিভিন্ন কোষে।